ঘড়িতে এখন সময় বলছে বিকেল 5:15 আর আমরা দাঁড়িয়েছি বরোদা স্টেশনে। লাস্ট ভিডিওতে তোমরা তো দেখলেই যে আমরা ভেরাভাল থেকে বরোদা এলাম। সো এই ভিডিওটা হতে চলেছে একটা ধুমধুমা সেলিব্রেশন ব্লগ। আর এখন আমরা বরোদা শহরটাকে এনজয় করতে করতে, এই সুন্দর দৃশ্যটা এনজয় করতে করতে এগিয়ে চলেছি হোটেলের দিকে। এখানে ভালো গরম, এখনো ঠান্ডা নেই, মানে একদমই নেই। এখানে চেন্নাইও এর থেকে বেশি ঠান্ডা। তোমার আহমেদাবাদে বেশ ঠান্ডা লাগছিল রাত্রিবেলা। এটা কি গো? महाराजा सयाजीराव मंदिर। महल यही है ना लक्ष्मी विलास पैलेस, बकिंगहैम पैलेसের 4th টাইম সেটা। হ্যাঁ এটা দেখতে আসি। रूम করবি না নরমালি দেখা এটা তো আছে। এটা লক্ষ্মী বিলাস প্যালেস। ও প্ল্যান এটা বাকিংহাম প্যালেসের 4th টাইমস বড়। ভেতরে আছে, এটাতে আসবো ঘুরতে। এই আমাদের হোটেল রয়্যাল উইং। এটা আমরা বুক করিনি, আমরা যেখানে এসছি এটা তাদের তরফ থেকে আমাদের জন্য বুক করা হয়েছে। এই যে আমরা চেক ইন করে গেছি, এই হচ্ছে আমাদের রুম। এই যে এখানে একটা কাবার্ড আছে, ড্রেসিং টেবিল, টিভি, এখানে অনেক কিছু রাখার জিনিসপত্র জায়গা দিয়েছে। ওটা ওয়াশরুম, ব্যাস ছোট্টখাট্টো সোফা, চেয়ার। আর রুমের বাইরেটা কিছুটা এরকম, এই যে এরকম। স্নান করে একদম রেডি হয়ে গেছি আমি। চুলটা ব্লো ড্রাই করলাম, মাথায় শ্যাম্পু করলাম, হালত খুব টাইট, প্রচণ্ড টায়ার্ড লাগছে। বাট এখন বাইরে যেতে হবে, খাওয়া দাওয়া কী করব, মানে এই পজিশানে আমি এখন এসেছি বিয়ে বাড়িতে, ঠিক আছে? তো এবার ব্যাপার হচ্ছে আমার কাছে সবটাই আননোন। সো সেই জন্যে এখন চলো কিভাবে কি কাকিমা করে তো সেইভাবেই আমি এগোবো। এখন চলো বাইরে যাই, আপাতত বোধহয় খেতে যাব। আর যার বিয়ে মানে সেই বাড়িতেও যেতে হবে আর কি। তো আমার কাছে আর জামা নেই, আমি আপাতত এটা ছিল আমি এটাই পরে নিয়েছি। আর অন্য কিছু পরার মতো আমার সিচুয়েশান নেই। আচ্ছা, আমার কেন নেমন্তন্ন, আমার কার সূত্রে আমার নেমন্তন্ন, আমি যার বিয়ে তার সাথে আমার রিলেশন কীভাবে কি হলো না হলো সেটা পরে বলবো ওখানে। মানে বেসিক্যালি এইটুকু বলি যে কাকিমার রিলেটেড। এনিওয়ে চলো বেরোনো যাক, রাস্তায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এখন এই যে এলাম মানে যে দিদির বিয়ে তাদের ফ্ল্যাটে। কাকু আর সুদীপ চলে গেছে, আমি আর কাকিমা পরের গাড়িতে এলাম। এখানে এখন চলছে ব্রাইডকে মেহেন্দি পরানো, বিভৎস পেশেন্স লাগে আর প্রচন্ড টাইম টেকিং একটা কাজ, প্লাস মেসি। এখানে একদল বসে এখন করছে গল্প, আর এইদিকে আর একদল খাওয়া দাওয়া করছে, সাথে গল্পও করছে। আমি চলো তোমাদেরকে দেখাই এনাদের কুলদেবী। দেখো মা বিপত্তারিণী, কি সুন্দর না? জানো তো, শুনেছি ইনি খুব জাগ্রত। তো চলো এবার আমার পালা ডিনার করার। আজকের ডিনারের মেনুতে আছে হচ্ছে ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, বাঁধাকপির তরকারি, পাবদা মাছ, পোনা মাছ। আর ফিরে গেছি আমরা খেয়ে দিয়ে, আর এখন পালা আইসক্রিমের। খেয়ে দিয়ে এসে আমরা এখন আমাদের হোটেলের সামনে থেকে কুলফি খাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে নেক্সট ডে। কালকে রাত্রিবেলা ওখান থেকে খেয়ে এসে আমি মানে বিকেলবেলা কিছু জামা কাপড় কেচেছিলাম স্নান করতে গিয়ে। তো তখন সেগুলো মেলে টেলে এসে ঘুমিয়ে পড়েছিলাম। আমার কোনো সেন্স ছিল না, ভিডিও করে যে ইনফর্ম করবো না আমার আর ভেতরে চলছিল না আর কি। সো এখন ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠেছি, 8:30 নাগাদ, দিয়ে চা খেলাম 1 কাপ, ফ্রেশ হলাম, হয়ে এখন আমরা করব ব্রেকফাস্ট। বিয়ে বাড়ি থেকেই চলে এসছে আমাদের এখানে, কাকুদের ঘরে আছে। চলো তোমাদেরকে দেখাই ব্রেকফাস্টে কি দিয়েছে। সো গুড মর্নিং। চলো দিনটা আজকে শুরু করি। কয়েকটা কাজ আছে, আমি আজকে সকালবেলা মনে হয় না বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে পারবো। তার কারণটা হচ্ছে আমরা যে সেই শাড়িগুলো কিনলাম মনে আছে তো, সেই দিন অনেক লেট হয়ে গেছিলো বলে না শাড়িগুলো পালিশ করে দেয়নি। সো এখানে ওই সেম দোকান আছে, ওদের কাছে গিয়ে এই শাড়িগুলো আমরা পালিশ করাবো। পালিশ করানোর পর তারপর এখানে একটা লক্ষ্মী বিলাস প্যালেস আছে, লেটস সি যদি ওটা দেখা যায়। কারণ বিকেলে আজকে আছে হচ্ছে সঙ্গীত সেরিমনি। আর আমি কাকুকে বলেছি যে সকালবেলা যে আজকে আইবুড়ো ভাত, তো সেই আইবুড়ো ভাতের ভিডিও করে রাখতে। দেখা যাক কতটা কি হয় না হয়, আমার এটা তো আমার প্ল্যান। ফাইনালি কি করতে পারি, কতটা কি করে উঠতে পারি। অলরেডি 9:30 বাজে। সো আগে চলো যাই, গিয়ে ব্রেকফাস্টটা সেরে রেডি হয়ে দেন বেরোবো। লেটস গো।
40 40,000 টাকার জিনিস। এই যে ব্রেকফাস্ট ধোকলা, এই সাদাটা তো ধোকলা নয়, সাদাটাও কি সাদা ধোকলা? এগুলোর নাম আমি জানি না, জিলাপি আর ধোকলাটা বাদ দিয়ে। তো এটা আজকে হচ্ছে আমাদের ব্রেকফাস্টে। লোককে ঘুম পাড়ে, এরাই পুজো দিচ্ছিল ওদের। হ্যাঁ, আমি ভাবলাম যে ওরা কি সবার ঘুম ভাঙাচ্ছে। ব্রেকফাস্ট সেরে সেজে গুজে একদম হয়ে গেছি রেডি। আজকে এখন যাচ্ছি হচ্ছে আমরা যে শাড়িগুলো কিনেছিলাম সেগুলো পালিশ করতে দেবো, লক্ষ্মী বিলাস প্যালেস ঘুরবো, আর তারপরে ওখান থেকে যাবো বিয়ে বাড়ি। তো চলো, আমার সাজুগুজা একদম কমপ্লিট। এটা আমার ড্রেস। ম্যাডাম একদম সুন্দর করে সাজুগুজু করে রেডি, হাতে পুরো শাড়ির ব্যাগে ভর্তি। 40,000-এর শাড়ি আমার হাতে এখন। 40,000? 40,000-এর শাড়ি আমি এখন এগুলো নিয়ে যাচ্ছি হচ্ছে পালিশ করাতে দিতে, যেটা ওই দোকানে হয়ে ওঠেনি, রাত হয়ে গেছিলো না, তো সেই জন্যে। আর এটাই আজকে আমার বিয়েবাড়ি স্পেশাল অ্যাটায়ার। আমি এখনই সেজে গুজে রেডি হয়ে গেছি, 10:30 বাজে। একদম কাজ সেরে তারপরে যদি কিছু কেনার হয় কিনবো, তারপরে আবার কেনা, তারপরে আমি লক্ষ্মী বিলাস প্যালেস যাবো, ঘুরবো, দেন ওখান থেকে বিয়ে বাড়ি যাবো। এই জায়গাটা খুব সুন্দর, সুন্দর জায়গা। আর এখান থেকে জাস্ট 1 কিলোমিটার ডিস্টেন্সে আমাদের ওই বিয়ে বাড়িটা। আমরা উবের বুক করেছি। কত দূর গো? রোদের বেশি তেজ নেই এখনো। আমাদের উবেরও চলে এসছে। পৌঁছে গেছি আমরা, এই যে শাড়ির দোকান। চলো ভেতরে যাই নাকি? अहमदाबाद से खरीदे थे तो वहाँ पर हम लोग ये ऑथेंटिक है क्या? मुझे ये वाला दिखाइएगा। ये देखते हैं। फटाफट 4,200 देखो এটা नहीं ना मुझे बहुत पसंद है, ऐसा ये तो बहुत पसंद है मुझे। इसको साइड में रखिए, मुझे ग्रीन वाला भी एक बार दिखा दीजिए। এগুলো সব কি পটোলা শাড়ি? पटोला शाड़ी। लाइक पिस्ता कलर्स और ये बुट्टी वाला ब्लाउज। কোনটা নেব বলতো? তুই যেটা তুলেছিলি এটাও খুব সুন্দর দেখতে। এটাই নিন, मुझे तो दोनों पसंद आ रहा है। क्या না मस्त দুটো নেবো না। प्लेन बॉर्डर और पुट्टी बॉर्डर्स। বাহ, मस्त है। এই গ্রিনটা নিন। শপিং কমপ্লিট। শাড়িগুলো যেগুলো কেনা ছিল সেগুলো দিলাম পালিশ করাতে, আর আরও দুটো নতুন শাড়ি নিলাম পটোলা। এত অসাধারণ হয়েছে, আমি তোমাদের দেখাতে পারলাম না। ওখানে তোমাদের যে কটা ভিডিও করেছি সেই কটাই, মানে তারপরে আমি পরে চেঞ্জ করেছি যেগুলো তোমাদেরকে মানে দেখানো হয়নি। ওদের পালিশের জন্য দিয়ে দিয়েছি, ওরা 30 তারিখ দেবে, সব একবারে বাড়ি ফিরে দেখাবো। তো আপাতত চলো যাই, এবার যাবো লক্ষ্মী বিলাস প্যালেস। সো লেটস গো। গাড়ি আসছি, উবের বুক করেছি। অসাধারণ কালেকশন। তবে আজরাকের কালেকশন আমার আহমেদাবাদেরটা বেশি ভালো লেগেছিলো। এখানে কিছু পটোলার কালেকশন, আমার ওখানে না পটোলার কালেকশনগুলো খুব একটা ভালো লাগছিলো না, বাট এখানে লাভলি কালেকশন, আর বিভিন্ন রেঞ্জের ছিল। ওখানে না একটু কস্টলি লাগছিলো আমার, মানে সব 8, 5, 7, 10 এরকম দেখাচ্ছিলো, আরও বেশি। এখানে 2.5 থেকে স্টার্ট। তো বুঝতেই পারছো, নিলাম দুখানা, একটা নয়। 11:40 এখন বাজে। রোদের খুব একটা তাপ নেই, ওই জন্য খুব একটা কষ্ট হচ্ছে না। মানে এমনি গরম আছে, বাট হাওয়াটা খুব ঠান্ডা, তাপটা কম, যার জন্যে কমফোর্টেবল। তো আমরা এখন এগিয়ে চলেছি প্যালেসের দিকে। ওটা ঘুরবো, ঘুরে ওখান থেকে বিয়ে বাড়ি যাবো। এবার জানি না কতটা মানে টাইম লাগবে আর কি ওখানে, দেখছি। লক্ষ্মী বিলাস প্যালেসের এন্ট্রিতে আমরা পৌঁছে গেছি।
এটা হচ্ছে প্যালেসের এন্ট্রি। এই যে টিকিট কাউন্টারটা এইদিকে সোজা। এই জিনিসটা কি? আগে তো ম্যালেসের এটা মানে পোর্শনই ছিল, এখন যাই না, মিউজিয়াম টাইপের মনে হচ্ছে। কত বড় গো এটা! এখান থেকে নিয়ে এই দিকটা হয়ে পুরো এই দিক, বাপরে। টিকিট কাউন্টার এখানটা। এই যে আমরা এখন প্যালেসে ঢুকছি, টিকিট আমাদের কাটা কমপ্লিট। হ্যাঁ, এটা হচ্ছে প্যালেসে ঢোকার টিকিট। আর মিউজিয়ামের টিকিটটা ওটা ব্যাগে আছে আমার, পরে দেখা যায় যখন মিউজিয়াম যাব। জাস্ট লুক অ্যাট দিস বিউটি। ও লুক অ্যাট দিস বিউটি। আচ্ছা, আমি কেন কোনো রাজা প্রজার মেয়ে হইনি ভাই? এটা আমার তুইও তো রাজা, তুইও তো রাজার মহলে ঘুরতে এসেছিস, মানে রাজারাই ঘুরতে আসতে পারে। অডিও ডিভাইস দিয়েছে, কানে পড়ে নি নাকি বাবা? সনির এটা আবার। কি অসাধারণ! জায়গাটা জাস্ট অ্যামেজিং, অ্যামেজিং। কি সুন্দর! আজকে ওয়েদারটা আমাদের সাথ দিয়ে দিয়েছে, খুব একটা গরম নেই। দুর্ধর্ষ। এত সুন্দর, জাস্ট 1% তোমাকে মানে আমরা অ্যালাউ আর কি, আউটসাইডার্সরা। ভীষণ সুন্দর। জানো, আমি আলাউদ্দিন খিলজির ঔরঙ্গজেবের আমি ঔরঙ্গজেবের দেখেছি। ঔরঙ্গজেব, মহারানা প্রতাপ, মহারানা প্রতাপ, হ্যাঁ, ওই ওদের না অনেক রকম নাম ছিল। হ্যাঁ, ছত্রপতি শিবাজি মহারাজ, অনেক রকম তলোয়ার ছিল, কত কিছু ছিল ভেতরে। এটা না মানে গ্র্যান্ড আলট্রা প্রো ম্যাক্স। সত্যিই তাই। 1% or 0.5% মানে এটা যদি আমাকে কেউ দিয়ে দেয়, দেবে কেন? আর বলছি, আমার দরকারও নেই, আমি থাকতে পারবো না, ভয়ে মরে যাবো ভূতে। সবটা অভ্যাস, বুঝলে? যারা থাকে তাদের জন্য ঠিক আছে, আমি পারবো না। এগুলো ওয়াচ টাওয়ার, হ্যাঁ তাই না? হ্যাঁ, দারুণ। চেঞ্জ অফ প্ল্যান। এইটা হচ্ছে মহারাজা ফতেহ সিং মিউজিয়াম। আমরা যাচ্ছি না ওখানে, না মোটামুটি যা দেখা যেতে পারে অলমোস্ট সব দেখে নিয়েছি। আবার এখানে সেই একই তলোয়ার হ্যান ত্যান আছে। তো আর একটা ব্যাপার হচ্ছে, আমার মাথাটা খুব ব্যথা করছে, চোখ থেকে ঘুম থেকে উঠেই বেরিয়ে গেছি। তারপরে মাঝে একবার সকালে কারেন্ট চলে গেছিলো, দপ করছে। তো ওই জন্য আমার আর ভালো লাগছে না। তো আমরা এখন যাচ্ছি হোটেলে। ও স্নান টান করবে, স্নান করে আসেনি, ফ্রেশ হবে, তারপরে ওখান থেকে যাবো হচ্ছে আমরা বিয়ে বাড়িতে। চলো হোটেলে গিয়ে কথা হচ্ছে।
মেহেন্দি স্নান টান করে সেম কালারের নতুন গেঞ্জি পরে হয়ে গেছে রেডি। চলো কোথায় যাচ্ছি আমরা এখন? আমরা এখন দুপুরে লাঞ্চ করতে ইয়েস, আমরা এখন লাঞ্চ করবো। লেটস গো। আমরা এখন দেখো পৌঁছে গেছি এখানে লাঞ্চ করার জন্যে। এই যে ভাত, ডাল, আলু, ফুলকপির তরকারি, মাছ, স্যালাড, বেগুনি, আর এখানে আছে হচ্ছে শুক্তো, আর ভেজিটেরিয়ানদের জন্য পনির। আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। এবার আমরা যাবো বাড়ির উদ্দেশ্যে। কাকিমার সাথে আমার সকাল থেকে দেখা হয়নি, একবার একদম সকালে দেখিয়েছি যদিও। সাজু পুজো করে রেডি হয়ে চলে এসেছি, লেট হয়ে গেছিলো বলে আর ভিডিও বানাতে পারিনি। এই হচ্ছে বিয়ে বাড়ি এসো, আজকে সঙ্গীত আছে অ্যান্ড আই এম অল সেট। দেখো লেহেঙ্গা পরেছি, এটা আমার অ্যাটায়ার। কানে একটা এত বড় মুক্তর দুল, কানটা আমার ছিঁড়ে পড়েও যেতে পারে। তা বৌদির একটু ড্রেসটা দেখি। পমদার জামাটা তো আমার এই পছন্দ। আমার এইটাই খারাপ। এই যে ভদ্রলোকের ড্রেস দেখি, দেখাও। চলো। অনেক রিচুয়ালস অ্যান্ড মজার পর আমরা এখন এসছি হচ্ছে স্ন্যাক্স খেতে। বিশাল লাইন লেগেছে, তো স্ন্যাক্সে ছিল ভেজ পকোড়া অ্যান্ড হট অ্যান্ড সাওয়ার স্যুপ। এটা খেতে খেতে আমি এখন এনজয় করব। কালচারাল প্রোগ্রাম সামনে চলছে, তোমরাও এনজয় করো।
যিনি গান গাইলেন তিনি তামিল, বড় হয়েছে, মানুষ হয়েছে বিহারে, ওনার হাজবেন্ড এইটা বাংলার বলার লেভেল পুরো सुभांटी के लिए ये कैसी लड़की है, इसका मैं क्या करूं? इससे मैं क्या कहूँ, ये लड़ता है, करती है, झगड़ता है, बिगड़ती है, दीवाना है, दीवानी है। क्या मैं बोलूं? सुना आदि का भंडारा, आगे में खंडारा, घूमेंगे फिरेंगे नाचेंगे गाएंगे ऐश करेंगे। चलते चलते मीठा मीठा हम दे गया। প্রোগ্রাম কিন্তু এখনো কন্টিনিউই হচ্ছে, বাট আমরা এখানে নিচে চলে এসেছি ডিনার করতে। সো আজকে ডিনারের মেনুতে আছে হচ্ছে এই যে রাতের ডিনার, চিকেন বিরিয়ানি, গোলাপ জামুন, পাঁপড়, স্যালাড, রায়তা, আর এর সাথে লুচি আর আলুর দম আছে, যেটার আমি নিয়ে একদমই পেট ভরাতে চাই না। বেশ কিছুক্ষণ হলো বাড়ি ফিরে এসেছি। এই এসে একটুখানি বসে গল্প করছিলাম। আজকে অ্যাকচুয়ালি আমি না লাস্টের দিকে আর ভিডিও করিনি, একটা ইনসিডেন্ট হয়ে গেছে। মানে ছেলের যিনি বাবা ছিলেন উনি না অজ্ঞান হয়ে গেছেন। তার আগে ওনার এখানে এরকম তীর টাইপের করা ছিল ঢুকতেই গেটে বাড়িটাতে, তো ওখানে হাত কেটেছেন এবং অজ্ঞান হয়ে গেছেন, পড়ে গেছে তার উপর। তো তাকে নিয়ে যথারীতি হসপিটালে যাওয়া টাওয়া, ওখান থেকে সবাই ব্যস্ত হয়ে পড়েছিল।
তো মানে একটুখানি আমরা ফিউজি হয়ে গেছিলাম, সো আমার ভিডিও আর করা হয়নি। এনিওয়ে এখন রাত্রির বাজে হচ্ছে 1:45। আমি এখনও মেকআপ তুলিনি, আমি এসে বসে পড়েছি, অ্যাকচুয়ালি খুব টায়ার্ড লাগছে। সো এবার যাবো, একটু মুখটা পরিষ্কার করব, করে একদম ঘুমাবো। সবাই তো বলছে ওখানে যাওয়ার জন্যে ভোরবেলা, দধিমঙ্গল আছে কালকে, জানি না কারণ কালকে সারাদিনের ব্যাপার, কালকে বিয়ে। সো লেটস সি। তো ঘুমটাও ইম্পর্টেন্ট, না ঘুমালে না আমার মাথা কাজ করে না। এবার এখন 1:45 বাজে, 4:30 যাওয়া মানে আমাকে মিনিমাম 3:30 4:30 উঠতে হবে। তারপরে তো পরপর রিচুয়ালস আছেই, দেখি কি করা যায়। কালকে সকালবেলা যেটাই করবো না কেন তোমাদের তো বলবোই, সো তোমরা আমার সাথে থাকবেই। আপাততর জন্য চলো গুড নাইট, আমি আর তাকাতে পারছি না, জাস্ট মেকআপটা তুলবো, তুলে শুয়ে পড়বো। চলো দেখা হচ্ছে কাল সকালে, টাটা। গুড মর্নিং। এই যে এখন বাজে সকাল 9:30, আমি একটু আগেই উঠেছি। ভোরবেলা ট্রাই করেছিলাম কিন্তু সফল হইনি। এই ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে কাকিমার কাছে গিয়ে কাকিমার চুলটা একটু ব্লো ড্রাই করে দিলাম বেশ সুন্দর করে। কাকিমার চুলটা কার্লি তো, পুরোপুরি স্ট্রেট করিনি, হালকা একটু স্টাইলিং করে দিলাম, ভালো লাগছে বেশ দেখতে। কতক্ষণ থাকে সেটা আবার একটা ব্যাপার আছে, গায়ে হলুদ এখন মানে পুরো মাখামাখি হবে। তো এনিওয়ে এখন আমি খাচ্ছি চা আর বিস্কিট, খেয়ে আমি একটুখানি গা ধুয়ে রেডি হব, হয়ে তারপরে যাব হলদিতে একদম এসে, কারণ মুখে জানি হলুদ টলুদ যদি লাগায় তো এসে একবারে ভালো করে স্নান করব, যাতে মানে এ না হয়। আর ভালো করে স্নান বলতে আজকে আমি মাথায় একদমই জল দেবো না, কারণ আজকে বিয়ে বাড়িতে মাথায় জল দেওয়া শুকানো বহুত চাপের। তো এই যে এখন গরম গরম চা আর ক্রিম লগার বিস্কুট। এই দেখো হলদি ড্রেসে আমি একদম হলুদ পরি সেজে রেডি। এখন আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে, মানে কাল আজ রূপম দাও হলুদ পরিছে, হলুদ পরি, কাকিমাও হলুদ পরি, আমরা সাজুগুজু করে একদম পুরো রেডি। দা খাবার ড্রেসটা দেখিয়ে দিই, নিজেরটা দেখাই একবার, দাও দা বৌদি একবার ঘোরো। দাও তোমারটা একবার দেখিয়ে দিই। এটা কিরম টাইপের পরি? মাল্টি কালার, হলুদ, সবুজ, নীল। এখন যাব বিয়ে বাড়ি, ওখানে গিয়ে ব্রেকফাস্ট আছে, হলদি আছে, অনেক কিছুই আছে। তো এই আজকে আমার সাজ, প্রথমবার একটু অন্যরকম সাজলাম, এরকম শাড়ি চট করে পরি না। তো যাই হোক, জসমিন দেশে যদাচার, এখানে চলে, সবাই তো আর এখানে বাঙালি নয়, চলতায়। লেটস গো। পৌঁছে গেছি আমরা বিয়ে বাড়িতে। এই যে এখানে ব্রেকফাস্টের জন্য লাইন দিয়েছে, আলুর দম, কচুরি আর মিষ্টি। এই যে ব্রেকফাস্ট, এই দেখো একদম ব্রেকফাস্ট করে রেডি। ছেলের বাড়ি থেকে এটা দিল, ছেলেরা মারাঠি না, তো ওদের মেবি রিচুয়ালস আছে বা কিছু, সো দে গেভ আস দিস। সবাই পড়েছে ভেতরে, তোমাদেরকে দেখাচ্ছি, আমি জাস্ট আমাকে দেখালাম, বেশ অন্যরকম লাগছে। চলো লেটস গো ইনসাইড, বাকিদের দেখাই। কাকিমা দেখো এখানে এখন ছবি তোলা চলছে,
সব আন্টিদের ফটো সেশন। ফটো সেশন চলছে হালদির ওখানটায়। বউ আসার আগে সবাই ছবি টবি তুলে রেডি, যাতে হালদি হয়ে যাওয়ার পরে তো সব হলুদ টুলুদ মেখে নেবে, তখন এই সুন্দর চকচকে স্কিনগুলো একটুখানি তো এদিক ওদিক হবে। এখনই ফটো সেশন চলছে, আমি অনেকগুলো ছবি তুলেছি, খুব ভালো লাগলো। আর এখানে ওয়েদারটা খুব ভালো, রোদ আছে বাট অতটা তেজ নেই। পোজটা দেখিয়ে দিলাম। আমায় কেমন লাগছে? দুর্ধর্ষ। বলছি তোমার টিকলিটা কোথায় গেল? অনেক কষ্ট করে পড়েছি, তারপরে এদিক চলে যাচ্ছে, এদিক যাচ্ছে, উল্টে যাচ্ছে, চুল পুরো। আমার দ্বারা ওইসব হবে না, আমি এটাতেই ঠিক আছি। টিকলি আমি এনেও ছিলাম পরবো বলে, তারপরে এলাম থাক, অনেক অস্বস্তি হয়। ওর না টিকলি এসব আমার জন্য নয়, আমি একদম এইসবই নর্মাল। দেখো আমি আজকে না কোমর, এটা কি বলে, কোমর চেন ওয়েস্ট চেন, কোটি বন্ধন ওয়েস্ট চেন পরেছি। কেমন লাগছে? হেভি মিষ্টি লাগছে। তোমার হিংসা হচ্ছে না? আমাকে তো সুন্দর লাগছে। না, তোমার কাছে পুরো মানে কি হ্যাঁ, শোনো না, আমাকে ওখানে একজন খাবারটা দিচ্ছে, একজন ভদ্রমহিলা নিচ্ছিল, তো আমার হাতটা দেখলো তো বললো তোমাকে বেরোতে পারলাম। হ্যাঁ, এবার সেটা বললো কীভাবে, না দে দু, আনলাম আমি বাঙালি, বলো ও তাহলে ঠিক আছে, আসলে আমি বুঝতে পারিনি, কিছু মনে করো না। আনলাম যাক, আমার সার্থক আজকে সাজাটা। এত ব্রাইট চকচকে কালার আমি জেনারেলি করি না, বাট চলতায়, আমাকে ভালো লাগছে, সেটা আমি নিজে এখন ফিল করছি সবার এক্সপ্রেশনে। মানে যা আমার ছোনার সাথে আমি এখন, আমি কেমন লাগছে কিন্তু জানাতে ভুলবে না তোমরা। শোনা যাচ্ছে। এখানে দেখো রান্না হচ্ছে, প্রচুর ফটো সেশনের পর আমরা এখন রান্না দেখতে এসেছি। কি করে বুঝলে? বলছি নাকগুলো না বঞ্চিত রয়ে গেছে, বলছি নাকগুলো বঞ্চিত রয়ে গেছে, নাকটা একটু ভরাটুক। না মোটামুটি চন্দন আছে এটার মধ্যে, গন্ধ পাচ্ছি।
জাস্ট কোন লেভেলে হলুদটা খেলা হয়েছে একবার দেখো, পুরো ভূত সাজিয়ে দিয়েছে। এনিওয়ে এখন পালা হচ্ছে লাঞ্চের। এই যে বেলাইনে ঢুকছো বউজা, দেখো দেখো কাকিমা আমার লাইনটাকে নিয়ে নিল। এই দেখো আজকে দুপুরের লাঞ্চের মেনু: ভাত, ডাল, বেগুনি, ধোকার ডালনা, মাছের ঝোল, স্যালাড, আর ওখানে রসগোল্লা, চাটনি আছে, যেটা আমি পরে খাবো। এই যে বাড়ি ফিরলাম, ফিরে এবার একটু শোবো। রাত্রির 9:30 লগ্ন, তো বউই বললো সাজবে 4টে 4:30 থেকে, তো বেকার আজ তাড়াহুড়ো করে লাভ নেই। এখন একটুখানি রেস্ট নিই। আজকে শ্যাম্পু করতে হয়, মাথাটা পুরো তেল তেল চিটচিট করছে। সেনিওয়ে কারণ ধুলো ময়লা নোংরা রোদ সব মিলিয়ে মিশিয়ে চলো আগে চেঞ্জ করিনি। খুব গরম লাগছে, আর খাবারগুলো যা টেস্টি, বাঙালি খাবারগুলো যা বানাচ্ছে না, মাই গড। আর মাছটা মানে ধোকা, এত অপূর্ব ধোকার তরকারিটা করেছিল, লাভলি। এনিওয়ে চলো বিকেলবেলা তোমাদের সাথে রেডি হতে হতে দেখা হচ্ছে। ম্যাডাম হলো সাজা? এই চলছে, আর কতক্ষণ লাগতে পারে? মিনিট 5-7। আরো মিনিট 5-7? 5-7 মিনিট আগে বললে 5-7 মিনিট, আবার 5-7 মিনিট পরে বলছে আরো 5-7 মিনিট। টাইমটা তাড়াতাড়ি চলছে, আমারটা একটু স্লো চলছে। বাবা, এটা কি শাড়ি? এই শাড়িটা আমার শ্বশুরমশাই দিয়েছে, আমাকে দিয়েছিল আজ থেকে 2-3 বছর আগে। কাঞ্জিভারাম এটা। 3 বছর বাদে শাড়িটা পরলে? একদম তো 3 বছর আগে কিনেছিলে কেন? 3 বছর আগে তখন পুজোতে দিয়েছিল। তো 3 বছর বাদে কেনার দরকারটা কি? আমি সেটাই বলছি। 3 বছর বাদে কোথায় কিনলাম? 3 বছর আগে কিনে 3 বছর বাদে পড়ছো, 3 বছর আগে তাহলে তোমার কেনা সুযোগ হয়নি। এরকম একটা বিয়ে বাড়ি এলে হয়তো তুমি তো কোথাও নিয়ে যাও না, তোমার ঢপের অফিস ছুটি দেয় না, আমার কোথাও যাওয়া হয় না, ওই জন্য আমি এখন সুযোগ পেয়ে পড়েছি। আর কেন, গুজরাট থেকেও তো একটা কিনে দিয়েছে আমাকে। দেখাবো, সব দেখাবো, দাঁড়াও। দেখো লিপস্টিক, এই কালী পুজোর সময় আমাকে এই লিপস্টিকটা আমার বর কিনে দিয়েছে। এখানে লেগেছে হচ্ছে লাইন স্ন্যাক্সের। দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, থ্যাংক ইউ। তো ধরো সুইট কর্ন আমি খাবো, এটা সুইট কর্ন স্যুপ। দেখো এখানে স্টার্টার্সে কি আছে, স্টার্টার্স মানে স্ন্যাক্সে হট অ্যান্ড সাওয়ার স্যুপ, সুইট কর্ন স্যুপ, এদিকে আছে ভেজিটেবল চপ, ভেজ মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান, চাউমিন, এখানে ফুচকা আছে, পানিপুরি। থ্যাংক ইউ। ভেজিটেবল চপ, বাবু চাউমিনটা দিয়ে মাঞ্চুরিয়ানটা জাস্ট খাও, অসাধারণ টেস্ট করছে।
मेहंदी लगा के रखना डोली सजा के रखना मेहंदी लगा के रखना डोली सजा के रखना लेने तुझे अघोरी आएंगे तेरे सजना मेहंदी लगा के रखना डोली सजा के रखना ओहो ओहो मेहंदी लगा के रखना डोली सजा के रखना হ্যাঁ যাই। এটা বিয়ের মণ্ডপটা। বর বউ কিন্তু বিয়ে করার আগে একদম রেডি হয়ে গেছে, একসাথে বসে পড়েছে দুজনে সিংহাসনে। সো এসে সবাই গিফট দিচ্ছে, আর এখানে আমিও উঠে পড়েছি একটুখানি। আমার গিফট যদিও আগে দেওয়া হয়ে গেছে। সো আমি এখন এসেছি এখানে ছবি তুলতে, কারণ এরপরে ভিড় হয়ে যাবে আর পারবো না। ওখানে দেখো ছেলে আর মেয়ে প্রচুর ছবি তোলার সেশন চলছে। এদিকে কাকিমা এখন খেয়ে নেওয়ার জন্য আমাদেরকে বকাবকি করছে। এখানে আমরা এখন খেতে বসেছি। আমি তো এখানে আমরা নান টান কিচ্ছু নিইনি, আমি প্লেন স্টার ফ্রাইড ফুলকপি, পিস পোলাও, মাটন, স্যালাড, ও মাছ টাছ নিয়েছে বোধহয়।
আমরা এখানে বসে আছি, আড্ডা মারছি, আর এইখানে এখনো বিয়ে চলছে। একটু বসলাম সিঁদুরদানের টাইমে, কিন্তু তোমাদেরকে দেখাবো আমি। ভাজি পস্তাভিন্দ নুন্মবি পিঙ্গমান শেষ, প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন। এবার বাড়ি ফেরার পালা। চলো, কালকে আবার সকাল সকাল বেরোতে হবে, আমাদের স্ট্যাচু অফ ইউনিটি যাওয়ার প্ল্যান আছে। তো অলরেডি 1:30 পৌনে 2 বাজে, বাড়ি যাওয়া যাক, গিয়ে কথা হচ্ছে। বাড়ি ফিরে গেছি, একটু মেকআপটা তুলে এবার শোবো, একটু ফ্রেশ হলাম। এখন বাজে ঘড়িতে 3টে। আমাদের কাল সকালে 6টা থেকে 6:30টার মধ্যে উঠতে হবে, কারণ কালকে সর্দার বল্লভভাই প্যাটেলকে আমরা দেখতে যাচ্ছি, স্ট্যাচু অফ ইউনিটি। সো প্রচণ্ড টায়ার্ড, চলো হাত তাকাতে পারছি না, এখন ঘুমিয়ে পড়ি। গুড নাইট, কালকে আমাদের সাথে সকালে দেখা হচ্ছে। আর সারাদিনটা যা করবো, যেরকমভাবে যা করবো তোমাদের সাথে সবটাই তো শেয়ার করবো, আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অ্যান্ড চলো, আজকের মতো গুড নাইট।